এ সগৌরবে বলতে লাগলো, দেখলে তো ইব্রাহিম, তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই দেখো, প্রত্যেকটি তীরেই রক্তমাখা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওহে নির্বোধ কাফের, আমার আল্লাহ তাআলাকে হত্যা করতে পারে এমন শক্তি কারো নেই। তিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। তিনি অদৃশ্যমান, নিরাকার, তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি। তার উপরে কারো কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না। ওহে বোকা, মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ 3 দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন। এখনো সময় আছে, তার উপর ঈমান আনো। কথাগুলো শুনে নমরুদ প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল, বলো তোমার খোদার সৈন্য সংখ্যা কত? আমি এক্ষুনি তোমার খোদাকে শেষ করে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার সৈন্য সামন্ত এর সংখ্যা আমি নিজেও জানি না, তা অসংখ্য, কেউ এর সংখ্যার হিসাব দিতে পারবে না। তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন। বাদশাহ নমরুদ বলল, আচ্ছা সমস্যা নেই, তোমার খোদার সৈন্য সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন নেই। তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো। আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো। যদি সামনে না আসে আমি ভেবে নেব তারা ভীত কাপুরুষ। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বোধ, আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ তাই করো। তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো। নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন। তার সৈন্যবাহিনীর মধ্যে সাজ সাজ রব পড়ে গেল। তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাদশা ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য সামন্ত সহ বাবলের দিকে রওনা হয়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে 3 জন বাদশা পুরো পৃথিবীকে শাসন করেছেন। এদের একজন সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয়জন জুলকারনাইন এবং তৃতীয়জন নমরুদ। নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্যবাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। আল্লাহু আকবার। এই আদেশ পেয়ে বাহিনীতে যত সমান্ত আছে সব নিয়ে রাজা বাদশাগণ বাবলে এসে একত্রিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি সকল কিছুই দেখছেন। বাদশা নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে সরাজ্ঞান করছে, তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণও তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে। ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিলুল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নেই, অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। নমরুদ ও তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। কথিত আছে যে বাবেলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক পরিমাণে সৈন্য এসে একত্রিত হলো যে তাদের তাঁবুর বহর প্রায় 50 মাইল এলাকা ব্যাপী বিস্তৃত হলো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তাকে গিয়ে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ? চিন্তা ভাবনা করে দেখেছ কি যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রুজির ব্যবস্থা করেন, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন। তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। এখনো সময় আছে নমরুদ, তোমার প্রভু তোমার উপর এখনো দয়াবান। দেখতে পাচ্ছ এখনো আসমান থেকে কোনো আযাব নাজিল হয়নি, কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ। তাই তোমার প্রভু এখনো তোমার প্রতি ধৈর্যশীল আছেন। তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে পাপিষ্ঠ নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার এই সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়ে গেছো বুঝি? তোমাকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির মিথ্যাভীতি প্রদর্শন করা বন্ধ করো। আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নই। তোমার খোদার শূন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই। আমি দেখতে চাই এই সকল শূন্যের শেষ কোথায়। আর বারবার আমার কাছে এসব দাওয়াত নিয়ে এসো না, ওই কথা শুনলে আমার বিরক্তি লাগে। নমরুদের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় কষ্ট এবং ব্যথা লাগলো। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় শক্তির অধিকারী বলে মনে করে। অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার বন্ধু,
তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে মাবুদ,